তোমার বয়স কত বলে বয়স শেষ এর বাদেও সাইরুল ধর্মা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া দুই ছেলে দুই মেয়ে বল সুবহানাল্লাহ ও এক ছেলে আজ মনে 26 দিন হইছে হ্যাঁ ইচ্ছা আল্লাহ লাইতে রে আল্লাহ আই ওয়াজের মামলায় প্রধানমন্ত্রী সাহেব রিজার্ভের কো নয়টি লাগাইতো তোরা বাদে আইবা আর আমার বাদেও আমার হুজাই হযরত জানদাগি আমার আব্বা ওই লক্ষ্য তাও করিত আমারে হলগরিয়া হইছে ভাই না ভাই আমি না আইলে মাইক ছাড়িয়া যাই ওই যে রে ভাই 3 বছর আগর তো আরম্ভ করিয়াও দারওয়াইয়া হাসছে গতিকে সই করিও না ওয়াজ হইব আমি আবো ওয়াজ আরম্ভ করছি না আপনারা সফটওয়্যার মারিয়া কারণ গতবারই পুরানা মেমোরি আছে ইনস্টল হইলে কি হইল বছর ঘুরার বাদে তারে সফটওয়্যার মারতায় আজ গামারির বেটা আর হাইলামান্দি বসন্তি ঘুরার বেটি হেও জীবনে দেখছুন না হেইনো মোবাইল চালাই না হেইনো মোবাইল চালানি নাই হেও দেখা দেখি নাই বিয়া হইছে কই না বিয়া হই না ওই না বেটি বাড়িতে আইলা দেখা হইল স্বামী হইলা স্বামী স্ত্রী হইলা সাইড দিনের দিকে যাইতে সময় সালাম করিয়া বলবা বিয়ালে যদি আই না বাজারতে যাইবা বাচ্চা ভাই ইচ্ছা মায়া নাই আসিয়া না বাদে হইয়া বললা মানে বাগে বেরি বনি বর্ষা কারণ আসিবার মাত্রা এটা প্রেম ভালোবাসা মায়া মহব্বত ওটা দেখাইতাম যে এক রহমত 18,000 মাখলুকাত বন্টন করিয়া দিছে ইগুর মাঝে অত মায়া 60 দিনের দিন বেটি নাইও যাইতে সময় তানে মা আছে নানি সরস্বতী হওয়া যাইবা হয়তো 40 মিনিট লাগবো 50 মিনিট বাদে ফোন করে হইতা গাড়ি বন্ধ করছলাম আসিবার মাত্রা এটা মায়া আল্লাহ যে মহব্বত পয়দা করে দিয়েছেন বাইরে দিওয়ান খেয়াল করো আমি এই আল্লাহর মায়া দয়া মহব্বত প্রেম ভালোবাসা ব্যাপারে আলোচনা করব ঠিক আছে না ওই বিষয়ে আমি আলোচনা করব এর কারণে আগে আমি কিছু নাম আছে কি আপনারা বুঝতে অসুবিধা হইবে ও শেষ টাইমের এখন মাত্রা কিটা কারণ হল লোকে তো যদি বেটা হলে হয়ে যায় তো মায়া নাম কি আইও মোবাইল খতম হইব কোথায় খালি করে গেলাম মিয়া দাঁড়ে দিকে আমি মাথা নে বাত বুঝে আমি ভাই তুমি ভাই বেশি করে চাই চালাইবে না আপারে মিয়া রইলো খাই এর বাদে রাইত আল্লাহর মধ্যে ফোন করব কারণ খোরাক কথা নবী দিয়ে ফরমায় খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ যাই হইলো নেককার বউ হইলিছো মনে করিও সাসা শান্তি হইছো সুবহানাল্লাহ এনোর কোনো বেরাস নেই মত না কোনো বেরা নাই দুনিয়ায় বেটায় আরাম পাইলিছে আর জান মুসিবতে লাগালে হইছে কোনো ভাই শান্তি নাই বাজারে গেলেও শান্তি নাই এখানে বাড়িতে গেলেও শান্তি নাই মুসিবত এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করি না ও জীবন ভাইয়া মাইক দোয়া করার কথা কইয়ার না তুমি জমিনও যখন বিবাহ করবাই বিবাহ করার আগে জমিনের মধ্যে নামাজ পড়ো যদি সম্ভব হয় তাকবীর নামাজ পড়ো দোয়া আল্লাহ দরবারে দোয়া করো যায় আল্লাহ আমি তোমার কাছে খুঁজিয়া আমার জন্য কারিনী মহিলা দান করিয়া দে ও ভাই ভাই বিবি আসিয়া লাগা বিবি খাদিজা জানে আর যদি বলে ও আল্লাহ একটু বহুত তো সাদিয়া মিটা হইতা ও যে বেটা ও বাইক নাও বেটা রামচন্দ্র নগর বহুত কি কুয়াইছে মাকসাদা নগর আইছে নানি বহুত কি কুয়া সাল্লাল্লাহু ভাই এর কারণে আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের সবরহমত এক রহমত আল্লাহ 11000 মাখলুকাত বন্টন করিয়া দিয়েছে অবশিষ্ট 99টা রহমত আল্লাহর হাতের মধ্যে রয়েছে আল্লাহ জানায় আমার বান্দা বান্দীরে যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার বান্দা বান্দী লোকটি যাইবা আমি মনে রব্বুল আলামিনে অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আমার বান্দা বান্দীর মাঝে জান্নাত দিলাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার
আসলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছেন নেওয়ার পরে আল্লাহর দরবারে নিবেদন করলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মাওলায় মাফ করিয়া দেন আর কথা উম্মতের কথা নবী আমার নবী এমন দরদি নবী এমন মায়ার নবী যে নবী জমিনতে 70 বছরের জীবন আল্লাহ দান বসলা একটা সেকেন্ড একটা মুহূর্ত আমরা নবী কিন্তু উম্মতের বলে চললাম আপনারা জানা আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা আল্লাহ জানাইলা হে মালাকুল মউত আজরাইল যাও আমার হাবিবের নিকটে যাও আমার নবীর বিনা পারমিশনে আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করিও না এইটা আজরাইল আলাইহিস সালাম তোরা মাথা রাখবো না কারণ নবী আমরা মারা যাই যেন মনে হয় না মানুষের মৌত হয়েছে বলেন কারণ মানুষের শরীরের লোকে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইত কিন্তু আমরা চাইবা আজরাইল আলাইহিস সালাম আইন মানুষের জান অবসর হয় কোন মানুষের সালাম করেন আর কোন মানুষের সালাম করেন না যারা সালাম করেন এর অবস্থা ভালো হইছে কোনা সুবহানাল্লাহ ঈমানদার মুমিন মুসলমান নামাজি মুত্তাকি তাকওয়ালা পরহেজগার মানুষ ওলি আল্লাহ তাআলা আসর এরা জান কবজ করার জন্য যখন অগ্রসর হয় মালাকুল মউত আজরাইল আপনার সালাম করেন সুবহানাল্লাহ আর গুনাহগার মানুষের সালাম করেন না আজরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত সালাম জানান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আল্লাহর হুকুমে আপনার নিকটে আইলাম আল্লাহ জানাইছে যদি আপনার ইচ্ছা হয় জমিন রইতায় আর যদি আপনার ইচ্ছা হয় দুনিয়া থেকে বিদায় নিতায় ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে শুনছ আল্লাহর হাবিবের কন্দন আরম্ভ হয়ে যায় নবীজি কন্দন আরম্ভ হয়েছে রব্বুল আলামিন জানাই হে জিবরাইল যাও ও জিবরাইল আমার হাবিবের নিকটে যাও আমার হাবিবে শান্তি পেয়েছে আমার হাবিবের হয়ে যদি তাই খুশ হয়ে যায় আমি আল্লাহ তার কবর আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে দিয়া দিলাই সুবহানাল্লাহ নবীর দাফন কোন জায়গায় আল্লাহ জানাইছেন হে জিবরাইল আমার বাসায় হে জিবরাইল আমার হাবিবরে জানাই দাও যদি তাই খুশ হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে আমার হাবিবরে আমি আল্লাহ আরশ আজিমের জায়গা দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গ রাসূল ফরমান ও ভাই জিবরাইল আমার আল্লাহ আরশ আজিমের জায়গা দিবা এই যে দুনিয়ার জমিনে আমার উম্মত আছে আমার উম্মত যখন দুনিয়া থেকে মারা যাইবা আমার উম্মতের কবর কোন জায়গায় দেওয়াইবা হইলা আমার উম্মতর খবর খানো দিও গামারের মানুষ গামারিক মারা গেলে দাফন করার মেশিন চলে যাব ও তো কবরস্থান আছে না এলাকার বিভিন্ন কবরস্থান আছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি যে জায়গা তার মউত হইব ও জায়গা তার দফন হইব নবীজি বলেছেন না আমার উম্মত আমি জমিন তুইয়া আমি আল্লাহর আরশ আজিম পছন্দ করি আল্লাহ কারণ আমার গুনাহগার আয়রে এত মায়া উম্মতের জন্য নবীজির এত মায়া আসলো এত মহব্বত আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দান তাইফের জওয়ান হলে নবীজির বদন মুবারক পাথর দিয়ে যাইছেন আপনারা ঘটনা জানা আছে তাইফের ময়দান হাজী সাহেব হলে আসেন না তাইফের ময়দান হাজী সাহেব যারা আসেন বা সৌদি প্রবাসী অনেক পাইয়ে গেছেন আপনারা দেশ তাইফের ময়দানে যাবার বাদে কোনো মানুষের চোখে পানি নাই দোয়া করছেন গত বছর আগের বছর আপনারা দোয়া করছেন আল্লাহ তান বাড়ির মুসাফির আমার মেহমান বানাইছিলাম আমি যাবার পরে আমার সঙ্গী সাথী হাজী সাহেব হল আমি তাইফের ময়দানে গেলাম
তাইফের ময়দানে গেলাম, দেখলাম যে তাইফের ময়দানে নবীজির তাইফের জওয়ান হলে পাত্তর মাসের শরীর তনে খুন মুবারক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আখিরি জমানার নবী বলিয়া নাই, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলি আমার নবী তাইফের জওয়ান হলে মারছে। এত গরম সুকা সুকা ভাত করে দিয়ে মারছে। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ মায়া, কিতাবের মধ্যে নয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মুবারক তলে খুন মুবারক বাইর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে ভরে যায়। তাইফের জওয়ান হলে আমার নবীর বগল মুবারক দিয়ে এইভাবে হাতটা ঢুকাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামের এইভাবে শুনে তোলা মারছে। আর চোকা চোকা পাথর দিয়ে আমার নবীর বদন মুবারক আঘাত করতেছে। আল্লাহ জানাইছেন আমার হাবিব, যদি তুমি রাজি হয়ে যাও, আমি আল্লাহ তো পাহাড়ে খতিত করিয়া সারা জালিম কুফার ফল মারি লাইতাম। আমার নবী হইছে আল্লাহ, ইতারে আপনি মৌলায় মারিও না, ইতাই আমারে পরিচয় পাইছিল না, ইতার আওলাদ আওলাদের আওলাদ জমি হইবা। একদিন আমারে নবী মানবা, আপনারে আল্লাহ বলিয়া বিশ্বাস করবা। এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলাই ইতারে কোনো সময় ধ্বংস করিও না। হযরত নূহ আলাইহিস সালামে এই জমিনের মধ্যে 950 বছর আল্লাহর ইবাদত করছে, কয়েকজন ঈমান আনছে, আর মানুষের নূহ আলাইহিস সালামের নবী মানছিল না। আল্লাহ দরবারে নিবেদন করুন যে আয় আল্লাহ, আমি নবী নূহ তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ আমার ইতায় মানতা না, ইতারে আপনি গজব দিয়ে জমিন ধ্বংস করিলা। এই তো নবী না, মাথো না, এই নবী নানি নূহ আলাইহিস সালাম। আর আমাদের নবী হইছেন আল্লাহ ইতারে আপনি মারিবেন। আয় রে আয়, নূহ আলাইহিস সালামের জবানাত একটা ফ্লাড হইছিল, আজ ঘটন কইলা ফ্লাড হইছে নি সব হইছেন। লম্বা ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহ জানাইলেন, একটা কিস্তি বানা নৌকা প্রস্তুত করিলাম, কম সময়ের ভিতরে আমি আল্লাহ জমিনে গজব দিলাম। লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া, এর লগে নূহ আলাইহিস সালামের একজন ছেলে, এই ছেলের নাম হইল কেনান। কেনানে কিন্তু বাবার জমিন নবী মানছিল না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানে বাবার নবী মানছিল না। আল্লাহর হুকুম হইল যে মেঘ আরম্ভ হইছে, ফ্লাড আরম্ভ, তানে যারা মানছিল সারারে লইয়া উঠিছেন। হঠাৎ দেখা যায় বাবার মায়া আওলাদের লগে আছে না, মা বাবার মায়া সন্তানের লগে আছে না, নিসাব হওয়ার মতো না। আওলাদের মা বাবার লগে মায়া আছে না, আওলাদে যত ভুল করুক না কেন, এর বাদেও কিন্তু মা বাবা আওলাদের উপরে বদ্ধ দেন না। এটা সত্য, 2-3 জনে দেয় না, জানো তোরা। কারণ যে সন্তানে মারে মারে, বুয়া গাছ বান দিয়া মারে মারে, বাবারে মারে, ও সন্তানে হাত পা বান দিয়া মারে, বাবারে মারবো। এই সময় যদি সন্তানের বেদনা করে, ও সময় মা বাবাই জানায়, ও দুনিয়াবাসী মানুষ সকলে, আও তাড়াতাড়ি আও, আমার হাতের বানটা খুলিয়া দেও, আমার জাদুমণি জমিনের মধ্যে বেদনায় ধরিয়া মারা যাক। ও জাতের নাম হইল মা বাবা। হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির উপরে উঠিছে, হঠাৎ দেখা যায় পানি বাড়িয়ে জালিম হল লইয়া যায়। তার ছেলে নাম হইল কেনান। কেনানে পানির মধ্যে হাবুডুবু খাইতেছে, বাবার জানে যাইছে না, ডাক দিছিল, বাবা কেনান তুমি আমার নৌকার মধ্যে উঠে যাও। আল্লাহ লগে লগে জানাইছিল, নবী নূহ, আবার যদি তোমার ছেলে কেনানে ডাক দিলাও, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার নাম নবুয়তের লিস্টে ফাটাইলাম। যাই হোক আমার বুজুর্গান, আমি আপনাদের সামনে কোরআন শরীফ করে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, যেটা হইল আল্লাহর রহমত এবং দয়া, আল্লাহর মায়া সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহর কি পরিমাণ মায়া, আল্লাহর কি পরিমাণ দয়া, বন্দার লগে আল্লাহর মায়া, আল্লাহর দয়া। ভাইরে জওয়ান, এই জমিনের মধ্যে রব্বুল আলামিন 100 রহমত
রহমত, এর মধ্যে একটা রহমত আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ বন্টন ভরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। 100 রহমতের মধ্যে 1 রহমত 18,000 মাখলুকাত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। نؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تعفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على مولانا محمد وعلى آله وقل جيال مانل محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना जुरे उम्मतों सावर कुल ही शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला
আজকের এই 3 ডিসেম্বর 2024 ইংরাজি গামারিয়া সাইনন জামে মসজিদে হামসায়ার মুরব্বিগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস তথা প্রিন্সিপাল আল্লামা নিজামী সাহেব কবিল আহমদ তাজিল্লাহুল আলী আজকের এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি বড় উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন আমার লখতজিগর অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি আমিরউদ্দিন সাহেব তাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ মাহফিলে উপস্থিত বরাবর বিশিষ্ট আলিমে দ্বীন সুনামধন্য ওয়াইজ হযরত মাওলানা আলিমউদ্দিন জুনাইদি সাহেব উপস্থিত অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজিরিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আশার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। কিছু নরমানোর কিছু জবর কারণ আল্লাহর দরবারে বন্দায় শুকরিয়া আদায় করলে বন্দার লাভ হয় না লস হয়? লাভ হয়। আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, কম মাত্রে বেশি বুঝাইবার চেষ্টা করবো আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়া যদি মুহাব্বতের সহিত একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন। আমি দেখছি কোরআন শরীফের একটা তাফসীর যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর জাইন লেখেছেন এই লইলা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি। আমি যখন 2003 ইংরেজি দারুল কিরাত আসলাম হওয়ার সময় সাহেব কিবলা আমারে দুইটা কিতাব দিয়েছিল, তখন আমি আরো হরু আসলাম দাঁড়ি করে আসলাম। আমি জিজ্ঞাসা করলাম যে সাহেব লিখলেন কিতাব, তখন কইছিল বাবা একদিন খামো লাগে। একটা কিতাবের নাম হইল মুনতাখাবুস সিয়ার বিনুরিল বসর আর একটা হইল কোরআন শরীফের তাফসীর আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরও দেখলাম উম্মতে মুহাম্মাদিয়া যদি আল্লাহর দরবারে মুহাব্বতের সহিত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা আর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। হন সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা বান্দি একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে এই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলেন সুবহানাল্লাহ। এখন আমরা তো কি আর যাবারে ভাই আলহামদুলিল্লাহ কারণ বেহেশত হমাইতা এর আগে কোয়া নাই আমরা কত সহজ বাবা হয় গুসা করিয়ে রাখছি মালর তো বাবা রাতাবাড়ির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালা খান মহাশয়ের পক্ষ থেকে টাকা 20,000 আইছে বুঝছেন? রাজেশ দাস আরেকজন ভাই দিয়েছেন আর 5,000 টাকা। এর বাদে বাবু এটা কত ইসলাম কত দিন উদ্দিনে দেওয়া লাগবে, দেওয়া লাগবে না। আজ ওয়াজর কোনো অভাব আসেনি, সুদূর খলিফাতা হইতে আগত প্রধান অতিথি আমার
আসিস বাদে সিন্নির লাইন আছে নি আপনারা এরারে খোলা দিও বা ও বাইলা ভান্তি তুমি আমার বেজান বানাইছ আর না 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 আপনারাও যদি সহিল বলতে ওয়াজ হইব ও যে সঠা টাঙ্গাই দিয়েছে টাওয়ারে হবে পরে দিয়ে 140 ওর জানি বলছ আল্লাহর মধ্যে কেন কি তালা পাইছো কথা লাগি আলামতি বল ওইব আমারে দেখো এর কারণে আমি উবাই আওয়াজ আমার ওয়াজও রানিং এবার 22 বছর